মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে ও বন্ধু গুনাহ লইয়া জানো ওই কবরে যাইও না। বাবাজি, আল্লাহর একজন বান্দা ছিলেন আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি অনেক কিতাব লিখেছেন বাবাজি। আল্লাহর বান্দা তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি যে কিতাবটার নাম লিখছে উনিয়নুল হিকায়াত। এই কিতাবের ভিতরে শামের ভিতরে একজন সুন্দর যুবতী রমণী সারা জিন্দেগি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, আল্লাহর কোরআন হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। আল্লাহর বান্দি মারা গেছে। ও বন্ধু, প্রতিদিন রাত্রিবেলা মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নেই, এই দুনিয়ার জমিনে আমার কেউ নেই গো আল্লাহ। আল্লাহ আমার স্বামী ছিল, স্বামীও নাই। ওগো মালিক, আল্লাহ গো, ও মেরে মৌলা, আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাও মারা গেছে। আমি মা কি পারি রে আল্লাহ আমার সন্তানকে না দেখিয়া দুনিয়ার জমিনে থাকতে? আরে বাজান, কেউ কোনো দিকে নজর নাই বাজান নে আমার। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা একটু লাইনে উঠাইলাম, এইবার বাজান একটু সামনের দিকে আগাইতে দেন। এইবার মা জননী আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে। একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি মহিলা ঘুমের ভিতরে আল্লাহর বান্দি মহিলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, ও মা, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। মা গো, তুমি নজর কইরা দেখো না মা, আমার এই কবরে কেমনি করিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে সন্তানের কবরে জাহান্নামের আগুন। এইবারে আল্লাহর বান্দি মহিলা দৌড় দিয়ে যায় কূপের পাড়ে গেছে, ওই কূপের মধ্যে থেকে পানি লইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে ভাইজান, আর চিৎকার করে বলতেছে, আমার সন্তানের কবরে আগুন আর আগুন। এই কথা শুনিয়া এলাকার হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে হাজির হয়েছে। বাবাজি, একজন আর একজনের ডাক দিন কই, বঙ্গ, এই জায়গার মধ্যে তো কোনো আগুন নাই, তুমি কেন কবরের মধ্যে পানি ঢালতেছ? তুমি হয়তো বা স্বপ্নে দেখেছ। ডাক দিন কই, বোন, আমি স্বপ্ন দেখলো আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। এইবারে আল্লাহর বান্দি মহিলা বাদান্নে আমার দৌড় দিয়ে চলে গেছে রে বন্ধু। তদানীন্তন সময়ে একজন বড় আলেম ছিলেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ভাইজান, ওই রাত্রি বেলা যাইয়া হুজুরের ঘুমটা ভাঙিয়া হুজুরকে সালাম দিতেছিলেন। হুজুর ঘরের দরজা খুলিয়া নজর কইরা দেখে রে একজন মহিলা বিদা শরীরে ঘরের সামনে দাঁড়ায় আছে। ডাক দিয়ে কই, মা গো, আপনি এত রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? আইছেন তো আইছেন, ভিজা কাপড়ে কেন আইছেন? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। আমি মা আজকে রাত্রেবেলা ঘুমের গভীরে নজর কইরা দেখি
আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমি মা কি পারি আমার সন্তানের কবরে আযাব দেখিয়া চুপ করিয়া থাকতে? ওগো হুজুর আমি আপনার কাছে এসেছি গো হুজুর, বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, আমি জানি না রে বন্ধু। আজকে এই ময়দানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছো? কে গো বন্ধু তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছো? আরে বাজান ওই কবরের ভিতর থেকে তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বেটা রে কবরে আইসা খবর পাইছি রে বেটা, আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ কইরা দিব। আজকে কোন দুনিয়ার মায়াই পইরা বেটা আমি মারে আমি বাবারে তুই বুইলা গেলা। শোনে বেটা শোন, আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই রে বেটা, তোর জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, তোর জন্য গুনাহকে গুনাহ বলিয়া মানি নাই। আরে বেটা আজকে যে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি এইটার জন্য তো আমি মা করছি, এইটার জন্য তো আমি বাবা করছি। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন সন্তান শোন, আমি মা আমি বাবা কবরে আইসা খবর পাইছি তুই সন্তান আমি মায়ের জন্য আমি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমি মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আমি জানি না রে বন্ধু ওই জনম দুঃখিনী মা দেখার নেই, ওই জনম দুঃখিনী বাবা দেখার নেই, ওই মা আর বাবার জন্য কে কে তুমি আমি দোয়া কইরা বাড়িতে যাব দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন নারাই তাকবীর। আল্লাহর বান্দি মহিলা ডাকতে কই হুজুর এই পৃথিবীর জমিনে সন্তান যদি বিপদে পড়ে কোনো মা কোনো বাবা কোনোদিন কি চুপ করে থাকতে পারে? হুজুর আমি আজকে নজর কইরা দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। হুজুর আপনার কাছে এসেছি এমন কোনো আমল আছে কিনা যেই আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি পারবেন নি মা আপনি এই আমলটা করতে? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই হুজুর ওগো হুজুর আমি মা যদি রক্ত যদি দিতে হয়, আমি মায়ের যদি জীবনও যদি দিতে হয় আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। আর কলিজার টুকরা নওগাঁ নিয়ামতপুরের মারারি এরা বাবারা এরা যুবক বন্ধু এরে কলিজার টুকরা ভাইয়া কলিজার টুকরা বন্ধু এরে কলিজার টুকরা বাবাজি দেখেন আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের যদি জীবনও চলে যায়, আমি মায়ের যদি মৃত্যু হয়ে যায়, আমি মা জীবন দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে রাজি নাই। আরে বাজান এই মার চাইতে দামি কেউ নেই, এই বাবার চাইতে দামি আর কেউ নাই রে বাজি। এইবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন এমন কোন আমল আছে কিনা হুজুর যে আমলটা করলে আমার আল্লাহ সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা ও মা গো
পারবেননি এই আমলটা করতে। মা ডাক দিয়ে কই হুজুর আমি মা এই আমলটা করব, কিন্তু বাদান্নে আমার এই পৃথিবীর জমিনে সন্তান সুখে থাক দুঃখে থাক, সন্তান কবরে থাক, মা আর বাবা ওই সন্তানের পাশে সদা সর্বদা আছে। সন্তান যদি মারা যায় মা বাবা 5 ওয়াক্ত নামাজে বসিয়া সন্তানের জন্য দোয়া করে, কিন্তু আফসোসের বিষয় হইল বাবা মা মারা গেছে, তুমি আমি চাকরি করি, তুমি আমি কোটি টাকার মালিক, তুমি আমি ব্যবসায়িক, তুমি আমি ইঞ্জিনিয়ার, তুমি আমি লাখ লাখ টাকার মালিক, তুমি আমি এমপি মন্ত্রী, কিন্তু আফসোসের বিষয় হইল সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মায়ের কবরের সামনে যাইয়া ওই বাবার কবরের সামনে যাইয়া হাতটাও উঠাইতে পারি না। আরে বন্ধু একটা কথা শুনিয়াল, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো স্ত্রী বলো সন্তান বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। মা যদি গরিব হয়, বাবা যদি গরিব হয়, ওই মা আর বাবা কোনোদিন সন্তানকে কোনোদিন ফেলায়া দিবে না রে বন্ধু। বাজান্নি মা বাবা যদি গরিব হয়, মা বাবা যদি ভিক্ষাও করে, কোনোদিন বাজান ওই সন্তানকে ফেলিয়ে দিবে না। বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে বলে যাই, আজকে কোন যুবক তুমি মায়ের কবরটা জিয়ারত করতে পারো না, কোন যুবক তুমি বাবার কবরটা জিয়ারত করতে পারো না, কোন যুবক তুমি মা বাবারে ভালোবাসো না, কোন যুবক আছো তুমি মা বাপরে কষ্ট দাও। যুবক তুমি মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া। আরে বন্ধু আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দি সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, সন্তানও কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় একটা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং এর মধ্যে স্ত্রী থাকে সন্তান থাকে রে, কিন্তু কলিজার টুকরা মায়ের থাকার জায়গা নাই। কলিজার টুকরা মারি বিল্ডিং এর সাইডে ভাই কথা যদি বলতো একটু ইশারায় বলে, কলিদার টুকরা মারে বিল্ডিং এর সাইডে একটা বাজান টিনের সামনে দিয়া ঘর আছে, এই ঘরের মধ্যে কলিদার টুকরা মারে রাখে। কলিদার টুকরা মা অন্ধ মানুষ, বাজানে আমার বয়স্ক মানুষ বন্ধু, মা জননী ওই ঘরের মধ্যে কোনো রকম ভাবে থাকে। সন্তান বাড়িতে আইসা জনম দুঃখিনী মায়ের খোঁজ নিলে নেই, না নিলে না নেয়, কিন্তু আল্লাহর কি কারিশমা, এমন করে যখন কিছুদিন যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রি বেলা হঠাৎ বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। মা জননী ডাক দিয়ে কই কি হইছে রে, বাড়ির মধ্যে কি হইছে? ইতিমধ্যে অত্র এলাকার মানুষগুলি এক জায়গায় এসা জড়ো হয়েছে, ডাক দিয়ে কই কি হয়েছে, ডাক দিয়ে কই কি হয়েছে, ডাক দিয়ে কই এই বাড়ির যেই পুরুষ লোক টাকাওয়ালা মানুষ আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আর বাজার স্ত্রী সন্তান কান্দি, সবাই কান্দি, ছেলে কান্দে, কন্যা সন্তান কান্দে, প্রাণীর স্ত্রী কান্দে। এলাকার মানুষগুলি আসিয়া ডাক দিয়ে কই সবাইকে সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কই বাবা গ এই রাত্রিবেলা সবাই তো ঘুমিয়ে গেছে, যে যার মনে সবাই ঘুমাইতেছে, এই লাশটা তোমাদের বাড়িতে রাখো, এই ঘরের মধ্যে রাখো, সকাল যখন হয়ে যাবে মসজিদে ইমাম যখন চলে আসবে, মুয়াজ্জিন যখন চলে আসবে, আমরা মসজিদ থেকে খাটনি বাহির করিয়া এই লাশটাকে ঘরের মধ্যে থেকে আমরা লইয়া যাব। কলিজার টুকরা প্রাণের স্ত্রী ডাক দিয়ে কই না না না, এই মৃত লাশ আমার ঘরের মধ্যে থাকলে আমার ভয় লাগবে, এই লাশটাকে তুমি আমার ঘর থেকে নিয়ে যাও। এরা বাজার
বাজান এই মহিলা ঘরের মধ্যে স্বামীর লাশ রাখবে না, কারণ ওই লাশটা যদি ঘরের মধ্যে থাকে তারে ভয় লাগতেছে। কলিদার টুকরার সন্তানকে বলতেছে তুমি এই লাশটা পাহারা দাও। কই না না না, আমিও ভয় করে এই লাশটা ঘরে রাখা যাবে না। কন্যা সন্তান ডাক দিয়ে কই জলদি করে এই লাশটা বাহির করে দাও। বন্ধুরে, এলাকার মানুষ ডাক দিয়ে কই বাবা গো, এই রাত্রিবেলা তোমার এই লাশকে কে পাহারা দিবে? এই লাশকে তো পাহারা দেওয়ার মতন কেউ নাই। নিজের স্ত্রী সন্তান, যে স্ত্রী সন্তানের জন্য কোটি কোটি টাকার বিল্ডিং বানাইলো, ওই স্ত্রী সন্তান ওই বিল্ডিং এ থাকতে দিল না। পাশের ঘরে জনম দুঃখিনী মা। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বোন, ডাক দিয়ে কই ভাইয়া কি হয়েছে, ঘরের মধ্যে কেন কান্নাকাটি চলে? ডাক দিয়ে কই বোন রে, তোমার কলিদার টুকরা মানিক মারা গেছে। এই কথা শুনিয়া জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই বোন, তুমি যদি অনুমতি দাও এই লাশটা তোমার কাছে একটা রাতের জন্য রাখবো। ডাক দিয়ে কই বাইরে, এই লাশটা আমার কাছে থাকবে কেন? তার কি স্ত্রী নেই, তার কি সন্তান নেই, তার কি কেউ নাই? যাদের জন্য আমি মারে পর বানাইল, তারা কি আজকে তারে ওই বিল্ডিং এর মধ্যে থাকতে দিল না? এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কইব তাদের স্ত্রী সন্তান এই লাশটা তো ঘর থেকে বাহির করে দিয়েছে, এখন যদি বাহিরে রাখি ছাগল কুকুরে এই লাশটা খাবে, এখন তো দাফন করা যাবে না, এখন রাত্রিবেলা হয়ে গেছে। জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই বাইরে দে 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 আমার সন্তানের লাশটা আমি মায়ের বিছানায় দে। একজন মুরব্বী ডাক দিয়ে কইব তোমার কি ভয় লাগবো না? ডাক দিয়ে কই না রে ভাই না, যেই সন্তানের জন্য আমি মা সবচেয়ে বেশি ভয়ের দিন পার করছি, ওই সন্তান মরে গেছে, কি হয়েছে? আমি মা মনে করব আমার সন্তান ছোট আছে, আমার সন্তান মরে নাই রে, আমার সন্তান আমি মায়ের কোলে ঘুমাইতাছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মায়ের তো দামরি, এইবারে মা জননী বাড়িতে যাইয়া হুজুর ডাক দি কই মা গো আপনি বাড়িতে যাবেন, সুন্দর করিয়া ওযু করবে, ওযু করিয়া আপনি নামাজ আদায় করবেন, নামাজের পর আপনি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। মা এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার সন্তানকে আল্লাহর জান্নাতের পথ দেখাবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বাব্বাইরা রে আমার, ওই আল্লাহর বান্দি মহিলা রেগুলার কোরআনুল কারীম তেলাওয়াত করে। কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আবার ওই মহিলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে যে সন্তানের কবরে জাহান্নামের আগুন ছিল, ওই কবরে জাহান্নামের আগুন নাই, কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছি। এরে মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লায় পড়িয়া আমি আল্লাহরে বলিয়া, আমি আল্লাহরে বিধানগুলি দেখাইয়া, আমি আল্লাহর বিধানকে মানা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া আজ তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক তোমরা হয়ে চলতেছ। আজ তোমরা মানব জাতি হইয়া আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া তুমি মানব রচিত মানব জাতির অনুসরণ অনুকরণ তোমরা করতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমাদের এই মানব জাতির চলার মাঝে ফেরার মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো
তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনের পথ ব্যতীত যত পথ আছে এই পথগুলো বাঁকা পথরে ভাইয়া। এখন অনেক শিক্ষিত মানুষ বলতে পারেন, অনেক ডক্টর ইঞ্জিনিয়ার বলতে পারে, অনেক আলেম ওলামা বলতে পারেন হুজুর কোন পথ বাঁকা পথ, কোন পথে থাকলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। মুসলমান বাবাজি, এই পৃথিবীর জমিনে যত রকম তাফসীরের কিতাব আছে এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম তাফসীরে তাওহীদুল কোরআন। এই তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেছে যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ, যেই বান্দা বান্দি মসজিদ থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি হজ থেকে দূরে আছে, যাকাত থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি রমজানের রোজা থেকে দূরে আছে, যেই নারীগুলো বেপরদাই চলাফেরা করে, যেই বাবা যেই ভাই নিজের মা বাবার সঙ্গে নাফরমানি করে, আবার এমনও মানুষ আছে সুদ খায় ঘুষ খায়, এমনও মানুষ আছে জেনা করে, এমনও মানুষ আছে মানুষ হইয়া মানুষরে হত্যা করে, এমনও মানুষ আছে মানুষ হইয়া মানুষের উপর নির্যাতন করে। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, এদের পথ বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাদান্নে আমার সাবেক এমপি মহাদয় বলে গেলে বাঁকা পথে যারা থাকবে এদের পথগুলো জাহান্নামের পথ। আজকে মুসলমান বাঁকা পথে থাকার কারণে আজকে মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত নাই, আজকে মুসলমান দলে দলে বিভক্ত, আজকে মুসলমান বাঁকা পথে থাকার কারণে গুনাহের পথে থাকার কারণে আজকে মুসলমানের চাকরির মধ্যে বরকত নাই, আজকে মুসলমানের ঘরের মধ্যে বরকত নাই। একটাই মাত্র কারণ, আজকে মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে মুসলমান গুনাহের জিন্দেগি কাটাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যত মানুষ আছে আপনি আমি, এখন যদি জিজ্ঞেস করি ভাই আপনারা কেমন আছেন, একজন চাকরিজীবী যদি জিজ্ঞেস করি কয় হুজুর আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। কথা কনেকে আছে না বাবা? আবার যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করি ভাই আপনার ব্যবসার খবর কি, কয় মোটামুটি চলে কোন রকম। যদি কোনো কৃষককে জিজ্ঞেস করি যে ভাই আপনার কৃষকতার খবর কি, কই কোনো রকম মোটামুটি চলে। এই মোটামুটি বলা যাবে না, যদি কোনো মানুষ জিজ্ঞেস করে ভাই আপনার ব্যবসা কেমন, ভাই আপনার চাকরি কেমন, ভাই আপনার কৃষকতা কেমন, আপনি কেমন আছেন, ডাইরেক্ট বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ভালো আছি। তাইলে বুঝবেন আপনার মধ্যে আল্লাহর রহমতের শান্তি আছে, বিদায় আপনি ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বললেন। আর যারা পদে পদে গুনাহ করে এরা ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বলতে পারে। চলে যাবে মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আপনার এদিক তাকান, কারণ উনি তো যাবেই, কারণ ওনার কাজ আছে, ওনার প্রত্যেক এলাকায় এলাকায় যেতে হবে, উনি ভোট চাইবে। আপনার একটু আমার দিকে লক্ষ্য করেন, একটু আমার দিকে তাকান, সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। এই মাইকালা ভাই কোথায় গেল? ডিলে তো দিয়েই গেছে। আমি বললাম ডিলে টিলে ওগুলো বন্ধ করে, আল্লাহ কবুল করুক। জোরা বলে না আমি আল্লাহ
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে বলে গেলাম, এই কোরআন যারা মানবে এরা হবে জান্নাতি, আর এই কোরআন যারা মানবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হবে ইবলিস শয়তান। আর যারা আমি আল্লাহর কোরআন মানবে আমি আল্লাহ বলে দিলাম, এদের পরিচালক হইতেছে আমি আল্লাহ। মুসলমান বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে যেই মুসলমানদের পরিচালক ডাইরেক্ট আমার আল্লাহ, তাদের কোনো ভয় আছে, চিন্তা আছে? কথা বলেন, ভয় চিন্তা আছে না বাজান না? তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায়া দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান বন্ধুরা রে, আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিলাম? আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর বিধান থেকে মুখটা ফিরিয়ে নিলাম? কিন্তু বাদাত শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়া তোমরা গুনাহ করছো, তোমাদের গুনার খবর পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় আপনি আমি দাঁড়ায় আছি, ছোট বড় নারী পুরুষ, এমন কোন মুসলমান বলতে পারবেন না আপনার জমিনে, আপনার জিন্দেগির জমিনে গুনাহ নাই। একজন মানুষ যদি হাত উঠে বলতে পারেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি তাকে বাদান রে আমার 5,000 টাকা পুরস্কার দিব, এমন কোন মানুষ হাতটা উঠে বলতে পারবেন না। এই জায়গায় কোনো আলেম নাই, কোনো ওলামা নাই, কোনো ইমাম মসজিদ নাই, আমি আলেম হাতটা উঠাইয়া বলতে পারবো না। ভাই রে, সবার জিন্দেগিতে গুনাহ আছে। আরে বাজার, কেউ চোখের গুনাহ করছে, কেউ কানের গুনাহ করছে, কেউ জবানের গুনাহ করছে, কেউ হাতের গুনাহ করছে, কেউ নফসের গুনাহ করছে, কেউ শরীরের গুনাহ করছে। আবার এমনও মানুষ এই জায়গায় আছে রে, এমনও গুনাহ করছে যে গুনার খবর এই দুনিয়ার জমিনে তোমার আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি তোমার আমার এই গুনার খবর যদি জানতো, তাইলে তো তারা তোমার আমার এই চেহারার উপরে তারা থুতু নিক্ষেপ করত। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ ওই গুনার খবর জানি। তুমি বান্দা গোপনে করেছ, তুমি বান্দা ঘরের মধ্যে করেছ, তুমি বান্দা গুনাহ করেছো জঙ্গলের ভিতরে, তুমি বান্দা গুনাহ করছো গভীর রাত্রিবেলা অন্ধকারের ভিতরে, যেই গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এই দুনিয়ার জমিনে
বান্দি যখনই আমার আল্লাহর কাছে তওবা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দারে মাফ করিয়া দিবে। কিন্তু ভাই গো, 24 ঘন্টায় হয় একদিন, 7 দিনে হয় বাজান একটা সপ্তাহ। বাজান রে, এই বাজান রে আমার 7 দিনে হয় এক সপ্তাহ, 30 দিনে কিন্তু বাজান হয় একটা মাস, 12 মাসে কিন্তু বাজান হয় কিন্তু একটা বছর, 365 দিনে কিন্তু বাজান হয় একটা বছর। এ মুসলমান, এই 365 দিন বান্দা যেই জায়গায় থেকে আমার আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দিবে ভাইজান। কিন্তু এই 365 দিনের ভিতরে আল্লাহর কাছে স্পেশাল 3টা রাত আছে, 3টা দিন আছে। এর মধ্যে একটা হইল মেরাজের রাত, আর একটা হইল শবে বারাতের রাত, আর একটা হইল লাইলাতুল কদরের রাত। এই 3টা রাত আল্লাহর কাছে স্পেশালিস্ট রাত। এই 3টা রাত্রিবেলা যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে মাপ চাই, আমার আল্লাহ ওই বান্দার তওবা ডাইরেক্ট কবুল করে দেয় ভাইজান। যেই নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ, সেই নবী ইমামুল মুরসালিন খতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশার ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী রাত্রি যখন গভীর হইয়া গেছে, মা আয়েশা নজর কইরা দেখে আমার নবীজি আয়েশার ঘরের মধ্যে নাই। আল্লাহর নবী কই গেছে? মা আয়েশা খুদাখুদি করতেছিলেন। আরে বাজার, হঠাৎ খুঁজতে খুঁজতে নজর করে দেখি আমার নবীজি খোলা মাঠে মরুভূমির ময়দানে 2টা হাত উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও গো মালিক, আল্লাহ গো, তুমি আমাকে যে উম্মতের জন্য দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ গো, তুমি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, আমার এই উম্মতগুলো দুনিয়ার সামান্য একটু রৌদ্রের তাপ আমার বান্দা সহ্য করতে পারে না, আমার বান্দা সামান্য একটু আগুনের তাপ সহ্য করতে পারে না। আল্লাহ, আমার এই বান্দা বান্দিগুলো কেমনে করে তোমার জাহান্নামের আগুন সহ্য করবে? বাজান্নি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নজর কইরা দেখি আল্লাহর নবী দাঁড়ায় দোয়া করতেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া বাড়িতে গেছে। আল্লাহর নবীর কানের মধ্যে কারো যেন একটা পায়ের আওয়াজ শুনতে পাইছে। আল্লাহর নবী দোয়া শেষ করিয়া আমার নবীজির পিছনের দিকে নজর কইরা দেখে নবীজির পিছনে কেউ নাই। আল্লাহর নবী ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে রে মা আয়েশা ঘুমাইতেছে। আল্লাহর নবী মা আয়েশার পাশে চমৎকার করে সুন্দর করে ঘুমায় গেল। একটু পর আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি কি মনে করেছ আমি নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছি? কই না গো স্বামী, না। তাইলে তুমি আমারে কেন দেখতে গেলা? ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি কেমনে বুঝলা আমি তোমারে দেখতে গেছি গো স্বামী? এই কথা বলা মাত্রই অবাদান উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি কোনো স্ত্রীর ঘরে যাই নাই, আমি কারো ঘরে যাই নাই, আমি আজকে গিয়েছি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আয়েশা রে, আজকে এমন একটা রাত, যেই রাতে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ
মুহূর্তের মধ্যে ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করিয়া দেয়। আজকে রাত্রিবেলা বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করিয়া দেয়। এরে আয়েশা, আমার যে এতিম উম্মতের জন্য আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, আমার এই এতিম উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কেমনে কইরা সহ্য করব? না গো আয়েশা না, এই জন্য আমি নবীজি এই রাত্রিবেলা আল্লাহর কাছে গেছিলাম এতিম উম্মতের গুনাহ মাফের জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন তওবা করতে হবে। এখানে ছোট বড় সবাই আছেন, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করছি। বাইরে তওবা করলে ইজ্জত কমে না, সম্মান কমে না। যেই ব্যক্তি যত বেশি তওবা করে আল্লাহ তার ইজ্জত তত বাড়ায় দেয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি পছন্দনীয় যে বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে চায়। যে বান্দা আল্লাহর কাছে চায় না ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে পারে। কথা বলেন, প্রিয় হতে পারে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে রে বন্ধু। ও বাজান, এই জায়গায় অনেক মা আছে, অনেক বোন এই জায়গায় আছে। বোন গো, তোমাদেরকে একটা কথা বলে যাই গো বোন, কেন তোমরা গুনাহ থেকে বাঁচবা না? কেন তুমি আমি আল্লাহর হুকুম মানব না? বাজাননি দিল নরম করে দিবেন। দেখো দেখো তওবাকারীর মান শান আল্লাহ তাআলা কত বাড়ায়া দেয়, তওবাকারীর ইজ্জত আল্লাহ তাআলা কত বাড়ায়া দেয়। ভাইজান, আসমানের নিচে জমিনের উপরে তওবাকারীর ইজ্জত সম্মান মর্যাদা আমার আল্লাহ কত বাড়ায়া দেয়। বাবাজি, একদিন জোহরের নামাজের পর আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করেছে। বন্ধু, মুহূর্তের মধ্যে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, মা গো, আমার নানা এসেছে গো মা, আমার নানাকে জিজ্ঞাসা করো মা, আমার নানা কি বলবে কি বলবে না জলদি করে বলো না। ডাক দিয়ে কই, আব্বু গো, আজকে কি জিবরাইল আমিন আইছিল? ডাক দিয়ে কই, মা গো, জিবরাইল আমিন ছিল গো মা। আব্বা গো, জিবরাইল আমিন কি বলছে একটু বলো না। আমার নবী ডাক দিয়ে কই, এ ফাতেমা, জিবরাইল আমিন আসিয়া আমারে সালাম জানাইছে আর বলেছে আমার আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমারে জান্নাতি নারী হিসাবে ঘোষণা করছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মাগো, আরো জিবরাইল বলেছে এই পৃথিবীর জমিনে যত নারী জাতি আছে ও মা, এই নারী জাতিদের ভিতরে তুমি একমাত্র কন্যা, তুমি একমাত্র নারী। তুমি জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এই কথা যখন কইছে, ইমাম হাসান আর হোসেন ডাক দে কই, মা জিগান আর একটা কথা তো জিবরাইল কইছিল তো কইতেছে না? ডাক দে কই, আব্বা আর কিছু জিবরাইল কইছে নাকি? আল্লাহ নবী একদম মাথা নিচের দিকে করছে। ডাক দে কই, আব্বা কি কইছে কোন তো দেখি, আপনি যে মনটা খারাপ করে আছেন। ডাক দে কই, বেটি রে, ও বেটি, আমার আল্লাহ তোমারে জান্নাত মানে জান্নাতি নারী হিসেবে ঘোষণা করছে। তুমি জান্নাতে না যাওয়ার আগে পৃথিবীর কোন নারী জাতি জান্নাতে যাইতে পারবে না, কিন্তু শুধু একজন নারী তোমার আগে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কয় না? কয়জন নারী? কথা কয় না, কয়জন নারী? একজন নারী। হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা আমার আল্লাহ দিছে, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আব্বা গো, আমি ওই নারীর চেহারাটা দেখতে চাই আর ওই নারীকে বলতে চাই ওই নারী কি এমন আমল করছে, আমি এই আমলের কথা জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী আসরের নামাজ পড়ার পর ইমাম হাসান আর হুসাইন
হযরতে ফাতেমাকে লইয়া আল্লাহর নবী যখন ঘুরতে বাইরে হইছে, ও বন্ধু, হঠাৎ করিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, এই যে দেখো তো দুইটা পাহাড় দেখা যায়, দেখো তো দেখি এই দুইটা পাহাড়ের তলদেশে একটা ঝুপড়ি ঘর দেখা যায় নাকি? ডাক দি কই, আব্বু গো, এই দুইটা পাহাড়ের তলদেশে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লাহর নবী ডাক দি কই, মারে, ওই ঝুপড়ি ঘরের ভিতরে তোমার আগে যেই নারীটা জান্নাতে যাবে, ওই নারীটা এই ঘরের মধ্যে বসবাস করে। এই নারী গরিব, এই নারীর স্বামী গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়াই। মা গো, আল্লাহর বান্দির স্বামী একজন কাটুরিয়া, সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, সন্ধ্যার দিকে বাজারে বিক্রয় করে, এরপরে তরিতার করে কিনে কোন রকম ভাবে জীবন যাপন করে। হযরতে ফাতেমা ডাক দি কই, আব্বা গো, আমি একটু তার সঙ্গে দেখা করব আব্বা। ও বাজার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা, তুমি আজকে তার সঙ্গে দেখা করতে পারবা না, তুমি আগামীকাল সকালবেলা দেখা করবা। বন্ধুরে, আগামীকাল সকালবেলা হযরতে ফাতেমা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করিয়া হযরতে ফাতেমা চলে গেছেন ওই বাড়িতে। একবার না, দুইবার না, তিনবার সালাম দিছে, কিন্তু বাদান সালামের জবাব দেয় নাই। এক পর্যায়ে ঘরের ভিতর থেকে আমার বেইরা কোনো আওয়াজ যখন পাই নাই, এমন তো সময় হযরত ফাতেমা ডাক দিয়ে কই, কেউ আসনি? আমি নবীর কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা, আমি তোমার ঘরের দুয়ারে আইছি। ইতিমধ্যে ফাতেমার নাম শোনার পরে ঘরের মধ্যে থাইকা একজন মহিলার কণ্ঠে সালামের জবাব দিয়ে বলতেছিলেন, ওয়ালাইকুম আসসালাম। ডাক দিয়ে কই, ফাতেমা, আমাদের কপাল কত ভালো, নবীর কলিজার টুকরা সন্তান জান্নাতি নারী হযরতে ফাতেমার পা আমার বাড়ির মধ্যে পড়ছে। কিন্তু রে ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না। কেন? ডাক দিয়ে কই, কেন কেন তুমি দেখা করতে পারবা না? কেন তুমি কথা বলতে পারবা না? ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য। আজকে রাত্রিবেলায় আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। তুমি এই জায়গায় আইসো না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। হযরতে ফাতেমা আগামীকাল সকালবেলা আসার জন্য বাড়ির দিকে রওনা নিয়েছে। এই দিক রাত্রি যখন গভীর হইয়া গেছে, স্বামী যখন ঘরের মধ্যে শয়নের কক্ষে এসেছিল, ডাক দিয়ে কই, বিবি রে, আজকে আমার বাড়িতে কেউ কি আসছিল নাকি? জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা আমার বাড়িতে আসছিল। স্বামী ডাক দিয়ে কই, বিবি, আগামীকাল ফাতেমা আবার আসবে, আমি স্বামী অনুমতি দিয়া দিলাম, শুধু ফাতেমার সঙ্গে তুমি দেখা করবা না, ওই ফাতেমারে আমি গরিবের ঘরের মেহমান বানাবা, কারণ হইল ফাতেমা জান্নাতি নারী। অবাদান পরের দিন সকালবেলা ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিয়া হযরতে ফাতেমা ওই বাদানে আমার কাঠুরিয়ার বাড়িতে হাজির হইয়া সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে থাইকা ওয়ালাইকুম আসসালামের আওয়াজ দিতেছে। ডাক দিয়ে কই, বোন, আজকেও কি আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? এইবার ঘরের ভিতর থাইকা আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, বোন গো, আমি তোমার সঙ্গে দেখা করতে পারি, কিন্তু তোমার কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসান আর হোসেনের সঙ্গে দেখা করতে পারবো না। আরে বাজার,
ফাতেমা ডাক দিয়ে কই বোন গো, আমার ইমাম হাসান আর হোসেন তো দুইটা ছোট্ট সন্তান, তুমি কেন দেখা করতে পারবা না? ঘরের মধ্যে থাইকা আল্লাহর বান্দি মহিলা কর্কশ ভাষায় ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, মাসালা দেওয়ার অধিকার হইল তোমার স্বামী হযরত আলী, তুমি কেন মাসালা দিতেছ? আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মাসালা দেওয়ার কথা তোমার স্বামী হযরত আলী, তুমি কেন মাসালা দাও? আজ আমার বাংলাদেশে এই মাসালা দিতে দিতে এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগছে। কথা কয় না কেন? আবার অনেকে আছে বাপ রে বাপ ফেসবুক মুক্তি। আমরা যদি ওয়াজ করি যে ভাই পর্দা করা সুন্নতি, পর্দা করা পর্দা, আমাদের আবার ওই ফেসবুক মুক্তিগুলা ডাক দেয় হুজুর ফেসবুকে দেখছি, হুজুর গুগল ইউটিউবে দেখছি, হুজুর মুখ খোলা রাখা যায় আছে। কথা কয় নাকি? আছে না বাজান, আছে না? কয় হুজুর ছোট মানুষের সামনে দেখাও করা যায় আছে না বাজান এমন মানুষ? কথা কয় নাকি? আছে না? এই আল্লাহর বান্দি ডাক দেখা, ফাতেমা ফতোয়া দেওয়ার দিবা তোমার স্বামী হযরত আলী, তুমি কেন ফতোয়া দাও? তুমি কি জানো একটা সন্তানের বয়স যখন 2 বছর অতীতে 3 বছরে পরে, তখন ওই সন্তান যা দেখে তাই মনে রাখে। যা দেখে, কথা কয় না, যা দেখে তাই মনে রাখে। এবারে আল্লাহ নবীর কলিজার টুকরা 2টা নাতি ডাক দেখো, আমা এই বেটির ভাব বেশি হয়ে গেছে। এই বেটির কি ভাব বেশি হয়ে গেছে, এটি আর থাকা যাবে। আজ আমার বাংলাদেশে কিছু কিছু লোক মনে করে যে হুজুরের বাড়িতে গেলে হুজুরের বক দেখা পাবো। কথা কয় নাকি? আছে না বাবা? এমন আছে না? আমার একটা কথা কই, আমার ফোন তো সচরাচর কেউ রিসিভ করে না। তো আমি আমার বউ জানি যে অপর থেকে যদি কোনো মহিলা আসে কথা বলবে, যদি ছেলে আসে কর্কশ ভাষায় কথা বলবে। তো একজন ফোন দিছে, কে কোথা থেকে বলতেছে? তো পরে এটা বলে কেটে দিছে। পরে যে আমাকে ফোন দিয়ে ওয়াজের দিন ওর বেটার ওয়াজে গেছে, কই হুজুর ফোন দিছিলাম, কিন্তু এমন এক বেদব মহিলা ফোন ধরছে, এমন এক কি বেদব মহিলা ফোন ধরছে। আমি কই ভাই এটাই হলো মহিলাদের আদব। মহিলারা যদি নরম সুরে কথা কয় তাইলে তো আপনি তো আমার বইয়ের কথা শুনেও জেনার মধ্যে পড়তে পারেন। কথা কয় নাকি? কথা কয় নাকি? আর এখন আমার বাংলাদেশে বাপরে বাপ যুবক যুবতী ফোন পাইলে রে বাবা সুরে সুরে ডাক দেখো, জান তুমি কেমন আছো? কথা কয় নাকি? বাপরে বাপ একদম তুমি কেমন আছো, ভালো আছো? কি সুরের গল্প রে, মনে হয় ঘরের বউ। কথা কয় নাকি? আর এই ফেসবুক দেখে দেখে মুক্তি সব মুহাদ্দিস সব বসে এগুলা দেখে এই এতখানটি পরে চলে যাচ্ছে পার্কে। কথা কয় নাকি? আবার অনেকে আছে ফেসবুকত ছবি তুলে খেসাত খেসাত করে ছাড়িচ্ছে। কথা কয় নাকি? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কথা কয় না? কথা কয় না? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে কেউ যদি মনে করে যে আমাদেরকে যদি কয় বাহা হুজুর এ মুখ খোলা তাই আছে, দেখবেন ওর মধ্যে ইহুদি নাসারদের কালচার ঢুকে গেছে। কথা কয় না কে? আজ তো আমরা ফেসবুক খুললেই দেখি কিছু কিছু লোক আছে কয় তামাক যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, তেমনি করিয়া ইসলামটাও ধর্মের জন্য ক্ষতিকর, এদের জন্য এটা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুসলমান সুন্নতি লেবাস ছাড়া অন্য কোন লেবাস মানা এদের জন্য জায়েজ হতে পারে? আমার ভাইরা, আজ বাংলাদেশে ধর্ষণ, আজ বাংলাদেশে ইফটিজিং, এর একটাই মাত্র কারণ হইল আমরা মুসলমান জাতিগুলো আল্লাহর কোরআনের আইন মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমান আল্লাহর কোরআনের আইন
বাস্তবায়ন হইতো, পর্দার আইন যদি বাস্তবায়ন করা যেত, আমার বাংলাদেশে, এই বাংলাদেশে কোনো বোনের ইজ্জত কমতো না, আমার বোনদেরকে সম্মান দিত, আমার বোন ধর্ষিতা হতো না, আমার বোন ইফটিজিং হতো না, আমার বোনকে কেউ অ্যাসিড মারতে পারতো না, আমার বোনকে কেউ হত্যা করে নদীর পারে ফেলা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, আজ মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে আছে। কথা কয় না কেন? যেরকম মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, মা এই নারীর ভাব হয়ে গেছে, মা এই নারী তোমার আগে জান্নাতে যাবে দেখা তোমার কাছে ভাব দেখায়। মা গো চলো যাই আমাদের নানার কাছে, আমাদের নানার কাছে যে আমরা আমাদের নানার কাছে শুনবো। অবাদান ইমাম হাসান আর হোসেন হযরতে ফাতেমা যাইয়া দেখে রে আমার নবীজি মসজিদে নববীর মুসল্লায় বসে আছে। আরে বন্ধু, আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে দেখিয়া নবীজি নিজেই সতর্ক হলে, কিন্তু ইমাম হাসান আর হোসেন দুনো ভাই যাইয়া আল্লাহর নবীর গলাটা দুইজন ধরেছে, দুই ভাই নবীজির দুইটা উরাতের উপরে বসিয়া ডাক দি কই, নানা গো গেছিলাম ওই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু নানা আল্লাহর ওই বান্দি এত বেদব আমার মায়ের সঙ্গে দেখাও করে নাই, ভালো মতন কথাও বলে নাই, অহংকারে একটা নারী। কিন্তু নানা গো আল্লাহ তারে কি দেখা জান্নাতে পাঠাইবে? ও নানা কিসের জন্য আল্লাহ জান্নাতে দিবে? আপনি আল্লাহর কি বলতে পারেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, হাসান হুসাইন ওই মহিলা অহংকারী মহিলা না, ওই মহিলাটা হইতেছে সঠিক মহিলা। আরে ইমাম হাসান হুসাইন আমার আল্লাহ ওই মহিলাকে এমনি এমনি তো জান্নাতে দিতেছে না, আমার আল্লাহ যাকে জান্নাতে দিবে দেওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল দেখবে, আমলের ওজন দেখবে রে বন্ধু। ভাইজান ডাক দিয়ে কই, নাতি শুইনা লও, তুমি যে কাটুরিয়ার বিবির সঙ্গে তোমার মা সহ তোমরা দেখা করতে গেছিলা, তুমি জানো না রে নাতি, আল্লাহর ওই বান্দি কাটুরিয়ার স্ত্রী জীবনে কোনোদিন আল্লাহর কোরআনের আল্লাহর আইনের বিরুদ্ধে চলাচল করে নাই। আল্লাহর ওই বান্দি সদা সর্বদা আল্লাহর কোরআনটা মেনে নিছে, আল্লাহর হুকুম মেনে নিছে, আল্লাহর ফরজ বিধানটাকে মেনে নিছে। এই জন্য আমার আল্লাহ ওই বান্দা বান্দির ইজ্জত সম্মান গায়রত আমার আল্লাহ বাড়ায় দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু বাজার বর্তমান আমার সমাজের ভিতরে এমন কিছু নারী আছে, এমন কিছু পুরুষ আছে, আমরা নিজেদের গায়রত, নিজেদের আত্মসম্মান, আমাদের নিজেদের আত্মবোধ আমরা নিজেরাই নষ্ট করতেছি। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আপনি কত কোটি টাকার মালিক হইছেন, আপনি শিল্পপতি হইছেন না, দোকানদার হইছেন না, ব্যবসায়িক হইছেন, আপনি এমপি হইছেন না, মন্ত্রী হইছেন, একটা কথা মনে করে রাখবেন, আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে গেলে আল্লাহর আসমান থেকে তোমাদেরকে কখনো আবাবিল দ্বারা, কখনো সাহাবায়ে কেরামের সুরত দ্বারা তোমাদেরকেও ধ্বংস করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন মানতে হবে, এই কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে। এই কোরআন যারা মানবে তারা আমার আল্লাহর জান্নাতে যাবে, আর যারা এই কোরআন মানবে না এরা আমার আল্লাহর জাহান্নামে যাবে। যারা এই কোরআনটা মেনে নিবে আমার আল্লাহ বলেন এদের পরিচালক আমি আল্লাহ, আর যারা কোরআন মানবে না এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখন কোন পথ মানবেন? যেই পথের পরিচালক আল্লাহ না যেই পথের পরিচালক শয়তান? কথা কয় না কে? কোন পথ মানবেন? যেই পথের পরিচালক, কথা কয় না, যেই পথের পরিচালক
যারা কথা কইবেন মনে করবেন যে ওদের মধ্যে মুনাফিকিতে ভরা, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই পথটাই মেনে নিব যে পথের পরিচালক ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আর যেই পথের পরিচালক শয়তান, এই পথকে আমরা মুসলমান এই পথ থেকে সরে তওবা করব, কথা বলেন ঠিক কিনা? আর যদি তওবা যদি না করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করবে, আখিরাতে ইজ্জতি করবে, ক্ষমতার থেকে নামাইবে, অর্থ থাকলে একদম ফকির বানাবে। কথা কয় নাকি? জোরে কয় নাকি? হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কথা কয় নাকি? দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? এই দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, তার একটা রাজত্ব ছিল, বিশাল রাজত্ব। এই রাজত্বটা কাক দিবে? এই রাজত্বটা কাক দিবে? আল্লাহর পক্ষ থেকে ডাক, আল্লাহ বলতে, এই দাউদ, তোমার তো অনেকগুলা সন্তান, তো এদের পরীক্ষা নাও, এদের কি পরীক্ষা নাও। তো দাউদ আলাইহিস সালামের 7 ভাই এক জায়গায় আছে, কই শোন বাবা যেহেতু পরীক্ষা নিবে, লেখার জন্য যখন দিবে আমরা 7 ভাই দেখে দেখে লিখবো। 7 ভাই কি দেখে দেখে লিখবে, কিন্তু সুলাইমানক দেখাইবো না, সুলাইমানক কি দেখাবো না। আচ্ছা ঠিক আছে। তো দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করছে, বলো তো দেখি বেটারা, সবচাইতে দূরের জায়গা কোনটা? কথা কেন সবচাইতে, কথা কেন সবচাইতে দূরের জায়গা কোনটা? 2 নম্বর প্রশ্ন, সবচাইতে নিকটের জিনিস কোনটা? এই 2টার উত্তর যে সঠিক দিবে সেই আমার এই ক্ষমতার সিংহাসনে বসবে। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন এই বেটারা খাতা পায়া কেউ লিখছে অমুক দেশ তমুক দেশ, যত দূরের দূরের দেশ আছে সব দেশের কথা লিখে ফেলছে ওই জায়গার ভিতরে। সবচেয়ে নিকটে কি? এইটা ওটা, সবচেয়ে নিকটে এটা, সবচেয়ে নিকটে, এক একজনের মধ্যে। কিন্তু পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আব্বা আব্বা, আমি কিন্তু এই খাতা কলমে লেখা পরীক্ষা দেব না। সুবহানাল্লাহ কয়। কয় তুমি কেমনে পরীক্ষা দিবা? কয় আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব। সুবহানাল্লাহ কর না। আব্বা আপনি কইছেন না যে আপনার এই প্রশ্নের উত্তর যারা দিবে তাদেরকে আপনি সিংহাসনে বসাবেন? আপনি ওই 7 ভাইয়ের প্রশ্নের খাতাটা আপনি নেন, নিয়ে দেখেন ঠিক আছে কিনা, এরপরে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এই 7টা ভাইয়ের খাতা চেক করে দেখে একজনের প্রশ্ন সঠিক নয়, একজনের প্রশ্ন কি সঠিক নয়। এখন সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করছে, বলো তো দেখি সবচেয়ে দূরের জায়গা কোনটা? সুলাইমান নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আব্বা গো, সবচেয়ে দূরের জায়গাটা হলো কবর। আল্লাহু আকবার বলবেন না? কথা কেন আল্লাহু আকবার বলবেন না? বেটা এই যে দূরের জায়গা কবর, এটা তুমি কেমনে বুঝলা? কয় আব্বা গো, এই পৃথিবীর জমিনে যতই দেশ দূরে হোক না কেন, এক দেশে মানুষ গেলে একদিন না একদিন ফিরে এই দেশে আসে, অথবা সে জিন্দা থাকলে চিঠির মাধ্যমে কথাবার্তা হয়। কিন্তু কবর যে এত দূর, এখানে আজ পর্যন্ত কেউ গেলে কেউ কি ঘুরে আসছে এমন কি কোনো গ্যারান্টি আছে? কথা বলে গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই। ওই বলো তো দেখি বাবা সবচেয়ে নিকটবর্তী জিনিসটা কি? এই পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, আব্বা সবচেয়ে নিকটবর্তী জিনিসটা হলো মৃত্যু। সবচেয়ে নিকটবর্তী জিনিসটা মৃত্যু। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এক চান্সে আল্লাহু আকবার বলিয়া পয়গম্বর সুলাইমানকে ওই জায়গার তিনি ধরে ক্ষমতার সিংহাসনে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর দ্বারা বোঝা যায় মুসলমানের ভিতরে 2টা গুণ যদি থাকে, এই 2টা বিশ্বাস যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, 1 নাম্বার বিশ্বাস হইল কবরটা হইল অনেক দূর, ওই কবরে গেলে কেউ আমরা ফিরে আসব না, আর মৃত্যুটা অতি নিকটে, যে কোনো সময়ে আপনার আমার মৃত্যু হতে পারে। এই 2টা জিনিসের উপর দ্বারা ইয়াকিন করবে, বিশ্বাস করবে। এরা কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, এরা কোনোদিন টেন্ডারবাজি করবে না, এরা কোনোদিন মানুষ হইয়া মানুষকে হত্যা করবে না,
আর এদের দ্বারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনুল কারীম বাস্তবায়ন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে ও বন্ধু গুনাহ লইয়া জানো ওই কবরে যাইও না। বাবাজি, আল্লাহর একজন বান্দা ছিলেন আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি অনেক কিতাব লিখেছেন। বাবাজি, আল্লাহর বান্দা তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি যে কিতাবটার নাম লিখছে উনিয়নুল হিকায়াত। এই কিতাবের ভিতরে শামের ভিতরে একজন সুন্দর যুবতীর রমণী সারা জিন্দেগি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইছে, আল্লাহর কোরআন হুকুমকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। আল্লাহর বান্দি মারা গেছে। ও বন্ধু, প্রতিদিন রাত্রিবেলা মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নেই, এই দুনিয়ার জমিনে আমার কেউ নেই গো আল্লাহ। আল্লাহ আমার স্বামী ছিল, স্বামীও নাই। ওগো মালিক, আল্লাহ গো, ও মেরে মৌলা, আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাও মারা গেছে। আমি মা কি পারি রে আল্লাহ আমার সন্তানকে না দেখিয়া দুনিয়ার জমিনে থাকতে? আরে বাজান, কেউ কোনো দিকে নজর নাই। বাজান নে আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা একটু লাইনে উঠাইলাম, এইবার বাজান একটু সামনের দিকে আগাইতে দেন। এইবার মা জননী আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে। একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি মহিলা ঘুমের ভিতরে আল্লাহর বান্দি মহিলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, ও মা, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। মা গো, তুমি নজর কইরা দেখো না মা, আমার এই কবরে কেমনি করিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে সন্তানের কবরে জাহান্নামের আগুন। এইবারে আল্লাহর বান্দি মহিলা দৌড় দিয়া যায় কূপের পারে গেছে। ওই কূপের মধ্যে থেকে পানি লইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে ভাইজান, আর চিৎকার করে বলতেছে, আমার সন্তানের কবরে আগুন আর আগুন। এই কথা শুনিয়া এলাকার হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে হাজির হয়েছে। বাবাজি, একজন আর একজনের ডাক দিন কই, বঙ্গ, এই জায়গার মধ্যে তো কোনো আগুন নাই, তুমি কেন কবরের মধ্যে পানি ঢালতেছ? তুমি হয়তো বা স্বপ্নে দেখেছ। ডাক দিন কই, বোন, আমি স্বপ্ন দেখলো আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। এইবারে আল্লাহর বান্দি মহিলা বাদান্নে আমার দৌড় দিয়ে চলে গেছে রে বন্ধু। তদানীন্তন সময়ে একজন বড় আলেম ছিলেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ভাইজান, ওই রাত্রি বেলা যাইয়া হুজুরের ঘুমটা ভাঙিয়া হুজুরকে সালাম দিতেছিলেন। হুজুর ঘরের দরজা খুলিয়া নজর কইরা দেখে রে একজন মহিলা বিজা শরীরে ঘরের সামনে দাঁড়ায় আছে। ডাক দিয়ে কই, মাগো, আপনি এত রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? আইছেন তো আইছেন, ভিজা কাপড়ে কেন আইছেন? আল্লাহর বান্দে মহিলা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নেই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। হুজুর,
আমি মা আজকে রাত্রেবেলা গভীরে নজর কইরা দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর, আমি মা কি পারি আমার সন্তানের কবরে আযাব দেখিয়া চুপ করিয়া থাকতে? ওগো হুজুর, আমি আপনার কাছে এসেছি গো হুজুর, বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, আমি জানি না রে বন্ধু। আজকে এই ময়দানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছ? কে গো বন্ধু তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছ? আরে বাজান, ওই কবরের ভিতর থেকে তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বেটা রে, কবরে আইসা খবর পাইছি রে বেটা, আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ কইরা দিব। আজকে কোন দুনিয়ার মায়াই পইরা বেটা আমি মারে আমি বাবারে তুই বুইলা গেলা। শোন রে বেটা শোন, আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই রে বেটা, তোর জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, তোর জন্য গুনাহকে গুনাহ বলিয়া মানি নাই। আরে বেটা আজকে যে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি এইটার জন্য তো আমি মা করছি, এইটার জন্য তো আমি বাবা করছি। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন সন্তান শোন, আমি মা আমি বাবা কবরে আইসা খবর পাইছি তুই সন্তান আমি মায়ের জন্য আমি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমি মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আমি জানি না রে বন্ধু ওই জনম দুঃখিনী মা দেখার নেই, ওই জনম দুঃখিনী বাবা দেখার নেই, ওই মা আর বাবার জন্য কে কে তুমি আমি দোয়া কইরা বাড়িতে যাব দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন নারাই তাকবীর। আল্লাহর বান্দি মহিলা ডাকতে কই হুজুর এই পৃথিবীর জমিনে সন্তান যদি বিপদে পড়ে কোনো মা কোনো বাবা কোনোদিন কি চুপ করে থাকতে পারে? হুজুর আমি আজকে নজর কইরা দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। হুজুর আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি পারবেননি মা, আপনি এই আমলটা করতে? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই হুজুর ওগো হুজুর আমি মা যদি রক্ত যদি দিতে হয়, আমি মায়ের যদি জীবনও যদি দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। আর কলিজার টুকরা নওগাঁ নিয়ামতপুরের মারারি এরা বাবারা এরা যুবক বন্ধু এরে কলিজার টুকরা ভাইয়া কলিজার টুকরা বন্ধু এরে কলিজার টুকরা বাবাজি দেখেন আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের যদি জীবনও চলে যায়, আমি মায়ের যদি মৃত্যু হয়ে যায়, আমি মা জীবন দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে রাজি নাই। আরে বাজার এই মার চাইতে দামি কেউ নেই, এই বাবার চাইতে দামি আর কেউ নাই রে বদি। এইবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন এমন কোন আমল আছে কিনা হুজুর যে আমলটা করলে আমার আল্লাহ সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা
ও মা গো পারবেননি এই আমলটা করতে। মা ডাক দিয়ে কই হুজুর আমি মা এই আমলটা করব, কিন্তু বাদান নে আমার এই পৃথিবীর জমিনে সন্তান সুখে থাক দুঃখে থাক, সন্তান কবরে থাক, মা আর বাবা ওই সন্তানের পাশে সদা সর্বদা আছে। সন্তান যদি মারা যায় মা বাবা 5 ওয়াক্ত নামাজে বসিয়া সন্তানের জন্য দোয়া করে, কিন্তু আফসোসের বিষয় হইল বাবা মা মারা গেছে, তুমি আমি চাকরি করি, তুমি আমি কোটি টাকার মালিক, তুমি আমি ব্যবসায়িক, তুমি আমি ইঞ্জিনিয়ার, তুমি আমি লাখ লাখ টাকার মালিক, তুমি আমি এমপি মন্ত্রী, কিন্তু আফসোসের বিষয় হইল সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মায়ের কবরের সামনে যাইয়া ওই বাবার কবরের সামনে যাইয়া হাতটাও উঠাইতে পারি না। আরে বন্ধু একটা কথা শুনিয়াল, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো স্ত্রী বলো সন্তান বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। মা যদি গরিব হয়, বাবা যদি গরিব হয়, ওই মা আর বাবা কোনোদিন সন্তানকে কোনোদিন ফেলায়া দিবে না রে বন্ধু বাজান্নি। মা বাবা যদি গরিব হয়, মা বাবা যদি ভিক্ষাও করে, কোনোদিন বাজান সন্তানকে ওই সন্তানকে ফেলিয়ে দিবে না। বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে বলে দেয়, আজকে কোন যুবক তুমি মায়ের কবরটা জিয়ারত করতে পারো না, কোন যুবক তুমি বাবার কবরটা জিয়ারত করতে পারো না, কোন যুবক তুমি মা বাবারে ভালোবাসো না, কোন যুবক আছো তুমি মা বাপরে কষ্ট দাও, যুবক তুমি মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া। আরে বন্ধু আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দি সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, সন্তানও কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় একটা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং এর মধ্যে স্ত্রী থাকে সন্তান থাকে রে, কিন্তু কলিজার টুকরা মায়ের থাকার জায়গা নাই। কলিজার টুকরা মারি বিল্ডিং এর সাইডে ভাই কথা যদি বলতো একটু ইশারায় বলে, কলিদার টুকরা মারে বিল্ডিং এর সাইডে একটা বাজান টিনের সামনে দিয়া ঘর আছে, এই ঘরের মধ্যে কলিদার টুকরা মারে রাখে। কলিদার টুকরা মা অন্ধ মানুষ, বাজানে আমার বয়স্ক মানুষ বন্ধু, মা জননী ওই ঘরের মধ্যে কোন রকম ভাবে থাকে। সন্তান বাড়িতে আইসা জনম দুঃখিনী মায়ের খোঁজ নিলে নেই, না নিলে না নেয়, কিন্তু আল্লাহর কি কারিশমা, এমন করে যখন কিছুদিন যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রি বেলা হঠাৎ বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। মা জননী ডাক দিয়ে কই কি হইছে রে, বাড়ির মধ্যে কি হইছে? ইতিমধ্যে অত্র এলাকার মানুষগুলি এক জায়গায় এসা জড়ো হয়েছে, ডাক দিয়ে কই কি হয়েছে, ডাক দিয়ে কই কি হয়েছে, ডাক দিয়ে কই এই বাড়ির যেই পুরুষ লোকটা কাওয়ালা মানুষ আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আরে বাজার স্ত্রী সন্তান কান্দি, সবাই কান্দি, ছেলে কান্দে, কন্যা সন্তান কান্দে, প্রাণীর স্ত্রী কান্দে। এলাকার মানুষগুলি আসিয়া ডাক দিয়ে কই সবাইকে সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কই বাবা গো এই রাত্রিবেলা সবাই তো ঘুমিয়ে গেছে, যে যার মনে সবাই ঘুমাইতেছে, এই লাশটা তোমাদের বাড়িতে রাখো, এই ঘরের মধ্যে রাখো, সকাল যখন হয়ে যাবে মসজিদে ইমাম যখন চলে আসবে, মুয়াজ্জিন যখন চলে আসবে, আমরা মসজিদ থেকে খাটনি বাহির করিয়া এই লাশটাকে ঘরের মধ্যে থেকে আমরা লইয়া যাব। কলিজার টুকরা প্রাণের স্ত্রী ডাক দিয়ে কই না না না, এই মৃত লাশ আমার ঘরের মধ্যে থাকলে আমার ভয় লাগবে, এই লাশটাকে তুমি আমার ঘর থেকে নিয়ে যাও। এরা বাজান এই মহিলা
ঘরের মধ্যে স্বামীর লাশ রাখবে না, কারণ ওই লাশটা যদি ঘরের মধ্যে থাকে তারে ভয় লাগতেছে। কলিজার টুকরার সন্তানকে বলতেছে তুমি এই লাশটা পাহারা দাও। কই না না না, আমিও ভয় করে এই লাশটা ঘরে রাখা যাবে না। কন্যা সন্তান ডাক দিয়ে কই জলদি করে এই লাশটা বাহির করে দাও। বন্ধুরে, এলাকার মানুষ ডাক দিয়ে কই বাবা গো, এই রাত্রিবেলা তোমার এই লাশকে কে পাহারা দিবে? এই লাশকে তো পাহারা দেওয়ার মতন কেউ নাই। নিজের স্ত্রী সন্তান, যে স্ত্রী সন্তানের জন্য কোটি কোটি টাকার বিল্ডিং বানাইলো, ওই স্ত্রী সন্তান ওই বিল্ডিং এ থাকতে দিল না। পাশের ঘরে জনম দুঃখিনী মা। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বোন, ডাক দিয়ে কই ভাইয়া, কি হয়েছে ঘরের মধ্যে কেন কান্নাকাটি চলে? ডাক দিয়ে কই বোন রে, তোমার কলিজার টুকরা মানিক মারা গেছে। এই কথা শুনিয়া জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই বোন, তুমি যদি অনুমতি দাও এই লাশটা তোমার কাছে একটা রাতের জন্য রাখবো। ডাক দিয়ে কই বাইরে, এই লাশটা আমার কাছে থাকবে কেন? তার কি স্ত্রী নেই, তার কি সন্তান নেই, তার কি কেউ নাই? যাদের জন্য আমি মারে পর বানাইল, তারা কি আজকে তারে ওই বিল্ডিং এর মধ্যে থাকতে দিল না? এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কইব তাদের স্ত্রী সন্তান এই লাশটা তো ঘর থেকে বাহির করে দিয়েছে, এখন যদি বাহিরে রাখি ছাগল কুকুরে এই লাশটা খাবে, এখন তো দাফন করা যাবে না, এখন রাত্রিবেলা হয়ে গেছে। জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই বাইরে দে 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 আমার সন্তানের লাশটা আমি মায়ের বিছানায় দে। একজন মুরব্বী ডাক দিয়ে কইব তোমার কি ভয় লাগবো না? ডাক দিয়ে কই না রে ভাই না, যে সন্তানের জন্য আমি মা সবচেয়ে বেশি ভয়ের দিন পার করছি, ওই সন্তান মরে গেছে, কি হয়েছে? আমি মা মনে করব আমার সন্তান ছোট আছে, আমার সন্তান মরে নাই রে, আমার সন্তান আমি মায়ের কোলে ঘুমাইতাছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মায়ের এত দাম রে, এইবারে মা জননী বাড়িতে যাইয়া হুজুর ডাক দি কই মা গো, আপনি বাড়িতে যাবেন, সুন্দর করিয়া ওযু করবে, ওযু করিয়া আপনি নামাজ আদায় করবেন, নামাজের পর আপনি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। মা এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার সন্তানকে আল্লাহর জান্নাতের পথ দেখাবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বাব্বাইরা রে আমার, ওই আল্লাহর বান্দি মহিলা রেগুলার কোরআনুল কারীম তেলাওয়াত করে। কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আবার ওই মহিলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে যে সন্তানের কবরে জাহান্নামের আগুন ছিল, ওই কবরে জাহান্নামের আগুন নাই, কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার।